সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আপনাদের সঙ্গে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। যারা এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই ফোনে কথা বলতে পারেন। তবে একটাই রিকোয়েস্ট, অনুষ্ঠানের শুরুতেই বলে রাখি, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করবেন অথবা সরে আসবেন, এবং আলটিমেট যে প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়েই কথা বলবেন। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি, অনেক বাচ্চা আছে পড়াশোনা করতে চাইছে না। পিতামাতারা বারবার বোঝাচ্ছে, বাবা এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু হচ্ছে না। পড়াশোনা যে করছে না তা নয়, পড়াশোনা করছে, মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। পড়াশোনা যে করছে না তা নয়, করছে, কিন্তু সেটা যখন তাকে লিখতে দেওয়া হচ্ছে ভুলভাল লিখছে, বা কিছুটা লেখার পর স্পেলিং মিস্টেক করছে, প্যারাগ্রাফ মিস্টেক করছে। এই প্রবলেমগুলো ভীষণভাবে লক্ষ্য করছি। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কার বিষয়ে জানতে চাইছেন? নিজস্ব। নিজের নাম কি বলুন? কার্তিক। বুঝলাম না। কার্তিক। কার্তিক। টাইটেল? ছেত্রী। ওকে। ডেট অফ বার্থ বলো। 16 11 2005। 2005। জন্ম সময় বলো। দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? উত্তর দিনাজপুর, মালদা জেলা। আরেকবার বলো। উত্তর দিনাজপুর, মালদা জেলা। উত্তর দিনাজপুর, মালদা জেলা। হ্যাঁ। উত্তর দিনাজপুর, মালদা। ফোন করেছো কোন থানার অন্তর্গত? মালদা জেলা। নিশ্চিত আমি ক্র্যাক করতে পারবো গভর্নমেন্ট এক্সপার্ট। ওকে। আমার নাম জানো তুমি? হ্যাঁ জানি। কি নাম বলো তো? আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। তুমি একটা কাজ করো, আমার যে বুকিং নম্বর আছে সেই নম্বরে একটু যোগাযোগ করো, ঠিক আছে? তুমি একটু যোগাযোগ করো, বেস্ট হবে এটাই। যাই হোক, উত্তর দিনাজপুর, মালদা জেলা, যাই না হয়তো। যে বিষয় নিয়ে আমি শুরু করলাম আজ, এই যে ভাইটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, পরীক্ষা, চাকরির পরীক্ষার চেষ্টা করছে, এরকম কয়েক হাজার মানুষ, কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চলেছে, কিন্তু অনেকে চাকরি পাচ্ছে, অনেকে পাচ্ছে না। সেই অনেকের মধ্যে হয়তো আপনিও আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কথাগুলো কেটে কেটে আসছে, একটু ক্লিয়ার করে বলুন। ভীষণভাবে কাটছে। নিজের সম্পর্কে আপনি একটু বাইরে বেরোন, একটু বাড়ি থেকে একটু বাইরে বেরোন, নেটওয়ার্কে ভীষণ ডিস্টার্ব করছে। যে বিষয়টা বলছি, এই যে পড়াশোনার জায়গায় যে ডিস্টার্ব হচ্ছে, ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে, কি করবেন? কিছু ঘরোয়া টোটকা তো অবশ্যই আজকে বলবো, অবশ্যই কিছু ঘরোয়া টোটকা আজকে আমি বলবো। যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনাটাও করছো কিন্তু মাথায় রাখতে পারছো না, ভুলে যাচ্ছ, টাইম দিচ্ছ কিন্তু সেই কাজে লাগাতে পারছো না, আমি আজকে অবশ্যই বলবো টোটকা।
আরেকটা জিনিস আমি ভীষণভাবে লক্ষ্য করছি, সেটা হলো প্রেম। অল্প বয়সেই এমন একটা সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ছে যে সম্পর্ক সহজে প্রকাশ করা যাচ্ছে না। নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলছে। বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, শুনছে না, এখান থেকে ঢোকাচ্ছে, ওখান থেকে বার করছে, পিতা মাতা টেনশনে ঘুম হচ্ছে না রাতে। সমস্যা আছে, আলোচনা করবো আজ। নমস্কার, হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমসি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি মায়ের দিস। মায়ের বিষয়। মায়ের নাম বলো, ডেট অফ বার্থ বলো। মায়ের নাম হচ্ছে সন্ধ্যা। ক্লিয়ার করে বলো। সন্ধ্যা সরকার। সন্ধ্যা সরকার। মায়ের জন্ম তারিখ বলো। 18 18 9 9 1976। 76। জন্ম সময় বলো। রাত্রি 8টা, সাড়ে 8টা। রাত্রি 8:30। জন্মস্থান কোথায়? আমসি। সেটা কোন ডিস্ট্রিক্ট ভাই? আপনার চাঁচল, আসলে বুঝতে পারছি না। চাঁচল। চাচল। হ্যাঁ। চাচল। চাচলটা কি হুগলি ডিস্ট্রিক্ট না? না না, আপনার রায়গঞ্জে। রায়গঞ্জ। চাচল, বুঝলে। মায়ের বিষয় 18/9/67 সাল। হ্যাঁ রাত্রি 8:30। জন্মবার সোমবার ছিল? হ্যাঁ। জন্মবার হলো সোমবার। চাচলে জন্মগ্রহণ করেছে। মীন রাশি মেষ লগ্ন। হ্যাঁ মীন রাশি মেষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। শুক্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তো? হ্যাঁ, ওটা শুনে শুন। ওটার জন্য তো ফোন করেছো, আমিও তো বুঝতে পারছি। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। লগ্নে রাহু বসে আছে, দ্বাদশে চন্দ্র, শনি। বর্তমানে সেই শনি এখানেই অলরেডি চলে এসেছে, অর্থাৎ মীন রাশিতে চলে এসেছে। শনির 7.5 চলছে এবং লগ্ন অধিপতি অষ্টমে। লগ্ন অধিপতি অষ্টমে বর্তমানে ট্রানজিট অবস্থায় সেটি রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে এবং দীর্ঘদিন ধরেই ভুগছে। ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু সেভাবে রিকভার হচ্ছে না। যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ ভালো, তারপরে যেমন তেমনই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। বলো, ঠিক বললাম না ভুল বললাম? কি বললাম? ঠিকই বললাম। কি চাইছো বলো? বাস্তব কিছু প্রবলেম আছে? বাস্তু প্রবলেম? হ্যাঁ, বাস্তু প্রবলেম আছে কিছু। বাস্তু প্রবলেম আছে, আচ্ছা। বাস্তু সমস্যা আছে। আয় উন্নতি, আয় যতটা তার থেকে বেশি মানে ব্যয় হয়ে যাচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি, আয়ের থেকে ব্যয় বেশি। বাস্তু সমস্যা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য জায়গা ভালো নয়। পেট সংক্রান্ত সমস্যা উনি ভুগবেন। গ্যাস্ট্রিকেতে ভুগছেন অলরেডি। চোখের সমস্যা অলরেডি আসবে। এগুলো হয়ে আছে। ভালো ডাক্তার দেখাচ্ছ? হ্যাঁ, ডাক্তার তো দেখাচ্ছি, ওষুধও মানে দেখাচ্ছি, ওষুধও খাচ্ছে। তো শারীরিক সমস্যা। মাকে যেটা করবে, একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও, তিনি কিছু গাইড করে দিলে ঠিক হয়ে যাবে। আর বলছিলাম যে গুপ্ত সত্য কেউ আছে, মানে কেউ কিছু করছে? অত কিছু জানতে হবে না। মায়ের শরীরটাকে ঠিক করো। বাস্তু সমস্যা আছে, ঠিক করো। এগুলো ঠিক করতে হবে, ঠিক করা দরকার। যে সমস্ত ছেলেরা বা মেয়েরা এমন একটা প্রেমে জড়িয়ে পড়েছে, যে প্রেমটা সহজে কাউকে প্রকাশ করতে পারছে না, বলতে পারছে না, নিজের কেরিয়ারটাকে নষ্ট করছে, নিজের কেরিয়ারটা হ্যাম্পার করে দিচ্ছে, আপনি বোঝাচ্ছেন, শুনছে না, এবং আপনি মা, আপনি নিজেও বুঝতে পারছেন এই সম্পর্কে থাকলে আপনার ছেলের ক্ষতি হয়ে যাবে কিংবা আপনার মেয়ের ক্ষতি হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারছেন। বলছেন, ছেলেটাকে বোঝাচ্ছেন, মেয়েটাকে বোঝাচ্ছেন, কোনোভাবে শুনছে না, কোনোভাবে শুনছে না। একবার, অনলি ওয়ান টাইমস, একবার আচার্য শ্রী দুলাল, একবার আসতে হবে। একবার, দুবার নয়, একবার আসতে হবে। ধারণ ছাড়া কাজ করে দেবো, ধারণ ছাড়া। ছেলেকে পড়াতে হবে না, মেয়েকে পড়াতে হবে না। আপনার ওই ছেলেটি বিপদে যাচ্ছে তো সঠিক পথে নিয়ে আসা যাবে। আপনার মেয়েটা বিপদে যাচ্ছে, সঠিক জায়গায় নিয়ে আসা যাবে। অবশ্যই আসবে, আসতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন?
আমি আরামবাগ থেকে বলছি স্যার। আরামবাগ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। বিদিশা নন্দী, হুম, অক্টোবরের 7 অক্টোবর 2013। 2013 সাল, কত মাস বললেন? 7 অক্টোবর 7 তারিখ অক্টোবর মাস 2013 সাল। জন্ম সময় বলুন। সকাল 7:44। দুপুর? না, দুপুর সকাল 7:44। কিন্তু লাইন পাইনি। খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। আঁকা শিখছে, হ্যাঁ, আঁকা শিখে। ড্যান্স শিখছে, ড্যান্স, নাচ। নাচ। হ্যাঁ, নাচ শিখছে। খুব খুব ভালো মেয়ে, খুব দিয়েছি তো। হ্যাঁ বলুন। হ্যাঁ, দিয়েছি। এসেও একটু পড়াশোনা ক্যারিয়ার। হ্যাঁ আমি বলছি এই মেয়েটা ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। কিন্তু বিষয়টা হলো এই জন্মছকে লগ্ন, তুলা লগ্ন, তুলা রাশি, সেই লগ্নে বা রাশি ঘরে বুধ বসে আছে, শনি বসে আছে, রাহু বসে আছে। এখানে শনি ভালো, কিন্তু অশুভ রাহু ওখানে বসে টোটাল জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। কিরকম ভাবে? রাহু চন্দ্রের একটা যোগ, যাকে বলা হয় বিষ যোগ, অনেকে একে আবার গ্রহণ যোগ বলে। ওখানে আবার বুধ রয়েছে, বুধ রাহুর একটা যোগ, স্মৃতি শক্তির বিনষ্টতা। স্মৃতি শক্তি মানে কি? মনে রাখা, সেটা ডিস্টার্ব করা। পড়ছে ভুলে যাচ্ছে, মাথায় রাখতে পারছে না। অঙ্কের ক্ষেত্রে ডিস্টার্ব করবে। একটা অঙ্ক প্রথম থেকে শুরু করলো, করতে 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 70% কমপ্লিট করলো, তারপরে এসে গুলিয়ে ফেলছে। এই প্রবলেমগুলো হচ্ছে না? বলছি পড়াশুনো জায়গা থেকে ও পড়াশুনো যে করছে না আমি বলবো না, পড়ছে, কিন্তু 10 মিনিট পড়তে না পড়তে ওর মন অন্যদিকে চলে যাচ্ছে। হাতের সামনে যদি কিছু থাকে, পেন, কলম, স্কেল, হাবি জাবি তাবি, ওইটা নিয়ে কিছুক্ষণ পর খেলতে শুরু করছে। যখনই আপনি পাশে থেকে বলছেন ভাই কি হলো, সঙ্গে সঙ্গে আবার পড়তে বসছে। ও যদি 10 মিনিট যদি পড়ে, খুব ভালো পড়তে পারে, কিন্তু এই অশুভ রাহু ওকে পড়াশোনা জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। এই জন্মছকে অবশ্যই ভালো হবে। এই অশুভ যে রাহুর কানেকশন যেটা হয়ে আছে চন্দ্রবুধ এবং চন্দ্রবুধ শনির সঙ্গে, এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। এই জায়গাটা একটু ঠিক করতে পারলে এই মেয়েটা সোনা দেবে, সোনা মানে একদম গোল্ড হবে মেয়েটি। এই জায়গাটা একটু ঠিক করুন। আর এই মেয়েটা কিন্তু সারা কাজ করে দিই আমি, ওকে কিচ্ছু করতে হবে না, ধারণ ছাড়া আমি কাজ করে দেবো। সেটা শুধুমাত্র ব্যবহার, ওকে ওর গায়ের সঙ্গে রাখতে হবে না, শরীরের সঙ্গে রাখতে হবে না, আমি কাজ করে দিতে পারি। একটা কথা বলছি, ওর সাথে আমার একটা জানা চলে আসছে, মানে ও কি একই জিনিস কেনা হবে? আপনি একটা কাজ করুন, যদি মনে করেন আমাকে দেখাবেন, একটু সামনাসামনি আসুন, আমি হাত দুটো একটু দেখে নেবো, হাত, তাতে আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে, মানে ওর থেকে 1 মিনিট ডিফারেন্স। কোনো অসুবিধা নেই, আমি দেখে নেবো। আচ্ছা, ঠিক আছে। আরামবাগ থেকে বলছেন, আপনি যদি মনে করেন বৃহস্পতিবার করে আমাকে হাওড়া ময়দানে জাগৃতি চেম্বারে পাবেন। বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার।
আবার আরামবাগ থেকে কাছে হবে বর্ধমান। আমি 5 তারিখ, এপ্রিল মাসের 5 তারিখ আমি বর্ধমানে আছি। বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ডে আমি ওখানে একটা হোটেলে আমি বসি। যেটা আপনার সুবিধা হবে আপনি সেখানে আসুন। আমাকে সোমবারে পাবেন দমদমে, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, শুক্রবারে মেছেদায় মানসী সিনেমা হল তার ঠিক পাশেই, দুটো শনিবার বর্ধমান, দুটো রবিবার কৃষ্ণনগর। যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে চলে আসতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি নেগেটিভটা জানতে চাই। তোমার নাম বলো, ডেট অফ বার্থ বলো। আমার নাম বিক্রম মহন্ত। প্রচন্ড লাইনটা ডিস্টার্ব হচ্ছে। বিক্রম বিক্রম মহন্ত। ডেট অফ বার্থ বলো। 26/3/1998। 26/3/1998। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলো। সকাল 8টা 10। সকাল 8টা 10। 8টা 10। এতটা ডিস্টার্ব হচ্ছে ফোনে আজকে। সকাল 7টা 10। সকাল 7টা 5 মিনিট। হ্যাঁ। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। বাঁকুড়া 26/3/98। হ্যাঁ সকাল 7টা 5। হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছো। হ্যাঁ। কুম্ভ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি মেষ লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির 7.5 লাস্ট পার্ট চলছে। শনির 7.5 লাস্ট পার্ট চলছে। তুমি যে জন্য আমায় ফোন করেছো সেটা হলো, দাদা আমার কেরিয়ারটা কি হবে, হ্যাঁ অথবা না বলো। একদম ঠিক বলেছেন। জোর দিয়ে বলো। একদম ঠিক বলেছেন। আমাকে প্রশ্নটা বলে দিয়েছিলে তুমি? না বলনি? আমি বলিনি। বলনি তো? হ্যাঁ। আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি আমায় বলে দিয়েছো। না না বুঝিনি, আমি কোনোদিন বলিনি। তাহলে তোমার মনের প্রশ্ন আমি বলতে পেরেছি। হ্যাঁ কি বল। তোমার এখন একটাই প্রশ্ন, দাদা আমি ভালো চাকরি কবে পাবো একদম ঠিক বলেছেন। এবং কোন দিকে গেলে পাবো, ঠিক না ভুল? একদম ঠিক বলেছেন। আরে ভাই একটা তো বলো যে দাদা তুমি ভুল বলছো, একটা তো বলো। না আপনি পুরো ঠিক বলেছেন। পরীক্ষা দিচ্ছ, কি করছো এখন? এখন পরীক্ষা দিচ্ছি বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না। দেখো ভাই একটা পরিষ্কার কথা বলি আমি, হ্যাঁ একটা পরিষ্কার কথা বলবো। একদম। তোমার এই জন্মচকে দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব হলো ব্যয় ভাব। সেখানে বসে আছে রবি শনি মঙ্গল বুধ। রবি শনি মঙ্গল বুধ একটা মানে গ্যাদারিং করে বসে আছে। হ্যাঁ একটা মানে কম্বাস্ট মানে একটা বিস্তৃত অবস্থায় রয়েছে দ্বাদশ ভাবটা। এই দ্বাদশ ভাবটা কেন বলছি আমি, তোমার জন্মছক অনুযায়ী শনি হলো রাজ্যকারী গ্রহ, যে তোমার কর্ম অধিপতি, যে তোমার একাদশ অর্থাৎ প্রাপ্তি যে দেবে, সে বসে আছে ব্যয় স্থানে। এই শনিটা তোমাকে দিতে চাইছে কিন্তু তুমি পাচ্ছ না। তোমাকে পরিশ্রম করাচ্ছে, খাটাচ্ছে। রাত 1টা 2টো 3টে পর্যন্ত তুমি পড়াশুনো করতে পারছো, কিন্তু প্রতিপত্তি দেয়, ভালো একটা সিংহাসন দেয়। তাড়াতাড়ি বলো। আমার কি কাজ করবো আছে? দেখো ভাই এখানে দেখবে সেগুলো আমরা বুঝে নেব। তোমার আসল যে যা পাওয়ার জিনিসটা, যেটা একটা ভালো চাকরি, সেটাই হয়তো হবে না। তুমি আজকের কোনো জ্যোতিষের কাছে যাবে, সে বলবে তোমার কালসর্প আছে, এই আছে, সেই আছে, তেই আছে, নেই আছে, এগুলো করো, সেই করো, তেই করো। তুমি টাকা খরচ করছো,
তুমি জানছো আমার কালসর্প ঠিক হলো, তুমি জানছো আমার মাঙ্গলিক ঠিক হলো, আরে বাবা আমার তো উদ্দেশ্য একটা ভালো চাকরি, সেটাই তো হচ্ছে না। একদম। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ। যদি চাকরি যদি দরকার থাকে, একদম পরিষ্কার বলছি, যদি ভালো চাকরি দরকার থাকে, একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার, দুবার নয়, একবার, অনলি ওয়ান টাইমস, একবার। যদি মনে হয় যোগাযোগ করো। বাঁকুড়া থেকে বলছো, তোমাদের বাঁকুড়া, একটু পেছনে যাই, বিষ্ণুপুর, পুরুলিয়া, আদ্রা, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আমাকে অনলাইনে দেখায়, আমাকে অনলাইনে দেখাচ্ছে। শিলিগুড়ি থেকে শুরু করে, ময়নাগুড়ি থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, দার্জিলিং, কার্শিয়াং, ফুলবাড়ি থেকে শুরু করে, এই যে অঞ্চলটা, বহু মানুষ আছে যারা আমার দ্বারা উপকৃত। হ্যাঁ, আমি জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই, এমন একজন মানুষ নেই যে আমার কাছে প্রতিকার করেছে রেজাল্ট পায়নি। হ্যাঁ, আমার কাছে আসবে, দেখাবে, রেজাল্ট হবে, এটা নয়। আমি যেটা দেব, যে প্রতিকার দেব, সেটা ব্যবহার করতে হবে। সেটা যদি ব্যবহার করতে পারেন, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, রেজাল্ট পাবেন, রেজাল্ট হবে। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসছি, আমাকে কাজ করতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। শুধুমাত্র আসলাম, জানলাম, শুনলাম, চলে গেলাম, তাতে কোনো রেজাল্ট হবে না। তাতে যেটা হবে, আপনার মানে আমার যে প্রাপ্য যে ফিস, সেটা আপনার পকেট থেকে যাবে, আর কোনো কাজ হবে না। আমার যে পারিশ্রমিক যে ফিস, সেটা আপনি আমাকে দেবেন, সেটা আপনার পকেট থেকে যাবে, এইটুকুই, এর বেশি কোনো কাজ হবে না আপনার। আপনি যদি রেজাল্ট চান, তাহলে যোগাযোগ করুন। যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, একদম সহজভাবে বলছি, 5টা তুলসী পাতা, অনলি 5টা তুলসী পাতা, পরপর 5 দিন, পরপর 5 দিন, বুধবার শুরু করবেন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি করে করবেন। বুধবার শুরু করবেন, 5টা তুলসী পাতা নেবেন, ছেলেটাকে সকালবেলায় খালি পেটে 1 গ্লাস জল, তুলসী পাতা, আর তার সঙ্গে কিছুটা আতপ চাল, গোটা আতপ চাল চিবিয়ে, তুলসী পাতা চিবিয়ে খালি পেটে ওই জলটা খাবে। কন্টিনিউ করুক, কন্টিনিউ করুক, 5টা দিন কন্টিনিউ করবে, কিছুদিন অফ রেখে আবার করবে, আবার কিছুদিন অফ রেখে আবার করবে, এইভাবে 5 বার করবে। টোটাল একবারে 5 দিন, কিছুদিন গ্যাপ, আবার 5 দিন, কিছুদিন গ্যাপ, আবার 5 দিন, কিছুদিন গ্যাপ, আবার 5 দিন, এইভাবে টোটাল 5 বার করে করবে। ভালো রেজাল্ট হবে, পড়াশোনায় মন বসবে, ভুলে যাওয়া কমে যাবে, স্পেলিং মিস্টেক যেটা হচ্ছে ঠিক হবে, অঙ্কের প্রতি ভয় কিছুটা হলেও কমবে, অঙ্কের প্রতি যে দুর্বলতা কিছুটা হলেও কমবে। এবার প্রেম থেকে একটা বিষয় বলবো। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? বুঝেছো? ডেট অফ বার্থ বলো, নাম বলো। যেটা 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। 91। জন্ম সময়? সময় সকাল 11টা 28 মিনিট। 11টা 28। জন্মস্থান? নদিয়া। নদিয়ার কোথায়? ঈশ্বর। নদিয়ার কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? হ্যাঁ, আমার প্রোগ্রামটা খুবই ভালো লাগে। আমি চেষ্টা করলাম, কি করলাম, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে পেরে। 7/9/91 সকাল 11টা 28, শনিবার হলো জন্মবার। হ্যাঁ, শনিবার। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, দেবাড়িগণ, রাক্ষসগণ। বিয়ে করেছো? না না, বিয়ে করে নেব। কেরিয়ারও তো প্রবলেম হচ্ছে তোমার, কেরিয়ারও ডিস্টার্ব, প্রচুর পরিশ্রম করছো, কেরিয়ারে সেভাবে এগোতে পারছো না, আয়ের থেকে ব্যয় বেশি, টাকা পয়সা সঞ্চয় করতে পারছো না। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক। তুমি লাইনে থাকো, আমি তোমার সঙ্গে কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই নিচের জন্য কন্ট্যাক্ট নম্বর, সেই নম্বরে যোগাযোগ করুন, এবং আপনাদের কাছাকাছি যে চেম্বার আছে সেই চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।